চামড়া খাতে চট্টগ্রামের একমাত্র কম্পোজিট কারখানা রিফ লেদার বিশ্বমান অর্জন করায় মিলেছে ডব্লিউজি সনদ। চামড়া দিয়ে সূচনা হয় রফতানির, পরে একে একে তালিকা ভারী হয় জুতা, ব্যাগ ও বেল্টের। ইউরোপে নজর থাকলেও এশিয়ায় জাপানের বাজারে শক্ত অবস্থান তৈরি বড় লক্ষ্য প্রতিষ্ঠানটির। ফখরুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন আবু জাহেদ। ১৯৯১ সালে যাত্রা শুরু ট্যানারি দিয়ে। পশুর চামড়া প্রক্রিয়াকরণে নিবিড় কর্মযজ্ঞ। একে একে চট্টগ্রামের অন্য ২১টি প্রতিষ্ঠান ব্যবসা গুটিয়ে নিলেও আলো জ্বালিয়ে রেখেছে কেবল রিফ লেদার। দেশীয় বাজারে সরবরাহের পাশাপাশি বহির্বিশ্বে রিফের চামড়ার প্রথম ঠিকানা জাপান। পরে সম্প্রসারণ ঘটে চীন, ইতালি, স্পেন সহ বিভিন্ন দেশে। সিলেকশনের পরে আমরা বাইরের স্ট্যান্ডার্ড অনুযায়ী যখন তারা যে ধরনের হয়তো কেউ ABCD বা হাই গ্রেডের চামড়া চায়, তাদেরকে প্রোডাকশনে আমরা ওইভাবে নেই। আবার মিডিয়াম গ্রেডের কেউ কোনো কাস্টমার থাকে। মনোযোগ যায় পণ্যের বৈচিত্র্যকরণে। ২০১৩ সালে যোগ হয় চামড়া থেকে জুতা তৈরি, যা আস্থা অর্জন করেছে জাপানের ক্রেতাদের। গেল বছরের শেষ দিকে উৎপাদনের তালিকায় যুক্ত হয় ব্যাগ ও বেল্ট। লোভনীয় এসব পণ্য জায়গা করে নিচ্ছে ইউরোপের বাজারেও। ম্যাটেরিয়ালের ক্ষেত্রে লেদার একটা ভাইটাল রোল প্লে করে কোয়ালিটি এনশিওর করার ক্ষেত্রে। তাই আমরা সব সময় চেষ্টা করি হাই কোয়ালিটি লেদার প্রপার সোর্স থেকে কালেক্ট করার জন্য। র ম্যাটেরিয়াল যেটা লেদারটা কিন্তু আমাদের ওন ম্যাটেরিয়াল। ওই সব যদি করি, আমরা যদি ভালো ফ্যাক্টরি যদি তৈরি করতে পারি এবং ভালো মার্কেটিং যদি করতে পারি, আমাদের ইন ফিউচার আমাদের হিউজ প্রসপেক্ট আমাদের জন্য। এবং আমাদের বাংলাদেশের লেদারের ডিমান্ডও ওয়ার্ল্ড মার্কেটে অনেক বেশি। চামড়া প্রক্রিয়া থেকে চামড়াজাত পণ্য প্রস্তুত। এই খাতে চট্টগ্রামের একমাত্র কম্পোজিট প্রতিষ্ঠান হিসেবে ২০২৪ সালে LWG গোল্ড রেটিং অর্জন করে রিফ লেদার। বাইরের যারা আছে, ইনভেস্টর যারা আছে, তাদেরকে যদি সরকার সহযোগিতা করে তাহলে অনেক ইনভেস্টর এখানে ইনভেস্ট করার জন্য আগ্রহী। বাট আমাদের আমলাতান্ত্রিক জটিলতার জন্য আবার অনেকে চলে যায়। তাইওয়ান বা চায়না থেকে অনেক ইনভেস্ট করার জন্য এখনও বাইরের ইনভেস্টর আসলে এটা সমস্যার সমাধান হবে আর কি। নগরের চান্দগাঁও বাহির সিগন্যাল এলাকায় টিকে গ্রুপের প্রতিষ্ঠানটিতে আন্তর্জাতিক মান বজায়ে স্থাপন করা হয়েছে বর্জ্য শোধনাগার ETP, যা থেকে পরিশোধিত পানির অর্ধেক পুনরায় ব্যবহার হয় কারখানার কাজে। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।